গতকাল ৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় অসামরিক প্রশাসনের সমন্বয়ে রায়পুরা চরাঞ্চলে একটি ডমিনেশন পেট্রোল পরিচালনা করা হয়। এই পেট্রোল চলাকালীন সময়ে তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে ৩টি খুন, একটি অস্ত্র মামলা সহ ১১টি বিভিন্ন মামলার আসামি সন্ত্রাসী ইকবাল এবং ২টি হত্যা মামলা সহ ৪টি আলাদা অন্যান্য মামলার আসামি সন্ত্রাসী জালালকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আমি এখন আপনাদের সামনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরব। আপনারা অবগত আছেন যে গত বেশ কিছুদিন ধরে রায়পুরার নির্দিষ্ট কিছু স্থানে, বিশেষত চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডের আধিক্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই এলাকায় অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা কিছুদিন আগে এখানে মোতায়েন হয়েছি এবং আমরা যৌথ বাহিনী এবং স্থানীয় অসামরিক প্রশাসনের সমন্বয়ে একসাথে এই এলাকায় কাজ করছি। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ রায়পুরা আর্মি ক্যাম্প এর নেতৃত্বে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাসুদ রানা এবং সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদের অধীনস্থ পুলিশ দলের সমন্বয়ে একটি বড় ডমিনেশন পেট্রোল রায়পুরা চরাঞ্চলে আমরা পরিচালনা করি। পেট্রোল চলাকালীন সময়ে আনুমানিক ১৩৩০ ঘটিকায় তাৎক্ষণিক একটি স্থানীয় তথ্যের ভিত্তিতে শ্রীনগরের একটি নির্দিষ্ট বাড়ি এবং বালুয়াকান্দির একটি বসত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময়ে সন্ত্রাসী ইকবাল, যার বিরুদ্ধে ৩টি খুন, একটি অস্ত্র মামলা সহ সর্বমোট ১১টি মামলা, এবং সন্ত্রাসী জালাল, যার বিরুদ্ধে ২টি খুন সহ ৪টি মামলা রয়েছে, এদেরকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল দুইটি থেকে একই সাথে আরও ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় পিস্তল, ৫ রাউন্ড রাইফেলের অ্যামুনিশন, ১০ রাউন্ড কার্তুজ, ৯টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, ৩টি দেশীয় বল্লম এবং ২০টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন সহ বেশ কিছু দ্রব্য সামগ্রী আমরা ঘটনাস্থল থেকে জব্দ করতে সমর্থ হই। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সন্ত্রাসী ইকবাল এবং জালালকে আমরা রায়পুরা থানায় পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য সোপর্দ করি। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির মান উন্নয়নে আমরা সর্বদা বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে আমরা দিনরাত নিরলস পরিশ্রম করে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।